আজকের ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন আলোচনা করব এবং প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে আমরা নিয়েছি। তো প্রত্যেকটা প্রিপোজিশন প্রত্যেকটা কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। তো শুধু তো আরেকটু বলে রাখি যে আমরা দুদিন কিন্তু ক্লাস আনতে পারিনি, তার কারণ হচ্ছে কি আমার ইলেকশন ডিউটি ছিল। তো 1 তারিখে যে ইলেকশনটা হয়েছে ওই ইলেকশনের ডিউটি ছিল, 31 তারিখে যেতে হয়েছিল। তো সেই কারণে এই দুটো দিন আমরা কিন্তু ক্লাস করিনি। তো এবার থেকে রেগুলার যেমন আমরা ক্লাস করতাম প্রত্যেক দিন কিন্তু রেগুলার ক্লাস করব। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 691। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি, মানে 690টা কিন্তু প্রিপোজিশন আমরা ইতিমধ্যে করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্টে পিএসসি প্রিপোজিশন বলে কিন্তু একটা লিস্ট আছে, ওখান থেকে তোমরা কিন্তু চাইলে ক্লাসগুলো দেখতে পারো। চলো ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট, মানে আবহাওয়া হয় খুবই মনোরম। হিয়ার, এখানে ড্যাশ দ্য স্প্রিং। তো স্প্রিং হচ্ছে কি একটা সিজন, তো স্প্রিং হচ্ছে একটা ঋতুর নাম। তো আমাদেরকে জানতে হবে কি, মানে বলেছে ওয়েদার মানে বসন্তকালে এখানকার আবহাওয়াটা থাকে খুবই মনোরম। ক্লিয়ার? তো দেখো বুঝতে পারছো নতুন ফুল ফুটেছে। তো ওয়েদারটা একটা নির্দিষ্ট প্লেসে খুব মনোরম থাকে স্প্রিং সিজনে, মানে একটা নির্দিষ্ট ঋতুর কথা বলেছে। তো কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা একটুখানি আলোচনা করে নেবো যে নির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন বসে সময়ের, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। যেমন ধরো নির্দিষ্ট যদি আমাদের সাল বলি, আমরা সালের আগে প্রিপোজিশন আমাদের কি বসবে? ইন। যেমন বললাম ইন 1992। ক্লিয়ার? যদি আমরা বারের নাম বলি, ক্লিয়ার? আচ্ছা, ইয়ার হয়ে গেল। আমরা যদি বারের নাম বলি তার আগে আমাদের প্রিপোজিশন বসবে অন সানডে, SUNDAY। ক্লিয়ার? যদি আমরা মাসের নাম বললি তার আগে প্রিপোজিশন বসবে ইন ফেব্রুয়ারি। ধরো FEBRUARY, ইন ফেব্রুয়ারি। তাহলে সালের নামের আগে ইন, বারের আগে ইন, মাসের নামের আগে বারের আগে অন বসেছে আমাদের, আর মাসের নামের আগে কিন্তু ইন। আর হচ্ছে কি, আর হচ্ছে কোনো ঋতুর আগে, কোনো ঋতু মেনশন করলে তার আগে কিন্তু আমাদের প্রিপোজিশন বসবে ইন। যেমন বললাম ইন উইন্টার, WINTER, ইন উইন্টার। আর একটা ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, পার্টিকুলার যখন কোনো টাইম বলবে, সময় মেনশন করবে, 8টার সময়, 8:30টার সময়, 7টার সময়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রিপোজিশন বসবে কি? অ্যাট। সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন বসবে অ্যাট 12 AM বা 12 PM, যাই সময়ই বলো না কেন, নির্দিষ্ট টাইম বলেছে তার আগে বসবে অ্যাট। আর একটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস সেটা মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো ফেস্টিভ্যাল, নির্দিষ্ট কোনো উদযাপনের কোনো দিন বলুক বা রাত বলুক, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপোজিশন বসবে অন। ক্লিয়ার? আমরা বললাম অন নিউ ইয়ার ইভিনিং, অন নিউ ইয়ার ইভিনিং, EVENING, অন নিউ ইয়ার্স ইভিনিং। ক্লিয়ার? তাহলে নতুন বছরের যে সন্ধ্যা, সেই সন্ধ্যায়, বা বললাম অন দিওয়ালি নাইট। ক্লিয়ার? অন হ্যালোউইন নাইট। তো এইরকম নির্দিষ্ট কোনো উদযাপন বা ফেস্টিভ্যালের দিন বললেও কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন বসবে কি? অন। তো এগুলো হচ্ছে এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবার আমরা কোয়েশনে ফিরে যাবো। দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট হিয়ার। তাহলে বুঝতেই পারছি আমরা এখানে প্রিপোজিশন বসাবো কি? ইন, কারণ কোনো নির্দিষ্ট ঋতু বললে প্রিপোজিশন হবে পার্টিকুলার প্রিপোজিশন ইন। তো সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট হিয়ার ইন দ্য স্প্রিং। এবার যাবো নেক্সট কোয়েশনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 692, 692। হ্যাঁ, তো 692 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 692 কি বলছে দেখো, 692 বলছে যে 692 বলছে শি হ্যাজ আ ভ্যাকেশন, তার আছে একটা ছুটি, ড্যাশ টুডে। দেখো এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটা কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার অফিসে কাজ করে এবং সে আর কি ছুটির অ্যাপ্লিকেশন করেছিল এবং ছুটি পেয়ে গেছে। এবং তাই কোনো একজন কলিগ তার বলছে আজকে সে আর অফিসে আসবে না, আজকের থেকে তার কিন্তু ছুটি। এবং সে ছুটিতে ঠিক করেছে কি, তার ফ্যামিলির সঙ্গে, হাজব্যান্ড এবং তাদের যে ডটার, তাকে নিয়ে কিন্তু ভ্যাকেশনে যাবে। দেখো অলরেডি কিন্তু ভ্যাকেশনে মানে ঘুরতে যাবে, ট্যুরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তাই তার কলিগ বলছে শি হ্যাজ আ ভ্যাকেশন ড্যাশ টুডে। তাহলে এখানে কি বলছে? আজকে থেকে। তাহলে তার কিন্তু আজকে থেকে, বুঝতে পেরেছ? তাহলে নর্মাল থেকে বললে আমাদের প্রিপোজিশন কি হবে? ফ্রম। আর সিন্স মানেও কিন্তু থেকে, কিন্তু সিন্স কোন ক্ষেত্রে? যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাবো। আমি সকাল থেকে বই পড়ছি, আমি সন্ধ্যা থেকে এখানে আছি, আমি জানুয়ারি মাস থেকে
এই জায়গাতে বাস করছি। এই রকম ক্ষেত্রে যখন কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে বা চলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে আমরা থেকে বললে সিন্স ব্যবহার করব। কিন্তু এখানে আমাদের নর্মাল থেকে বলেছে, তাহলে আমরা কি নেব? ফ্রম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শি হ্যাজ আ ভ্যাকেশন ফ্রম টুডে, তার ছুটি আছে আজকের থেকে। ক্লিয়ার? 692 এই উত্তর। এবার যাবো নেক্সট। 693 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 693, ওকে, 693 কি বলছে আমরা দেখবো। বলছে কি দেখো, 693 বলছে দ্য কন্ডেমড ম্যান, মানে অভিযুক্ত যে মানুষটা, অ্যাপিলড আবেদন করেছিল, ড্যাশ দ্য কোর্ট, কোর্টের কাছে, ফর মার্সি। দেখো, প্রথম অ্যাপিল দিয়ে আমাদের কিন্তু দুটো প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি অ্যাপিল দিয়ে। একটা হচ্ছে যার, অ্যাপিল মানে কি? আবেদন করা, অনুরোধ করা। তো যার কাছে আবেদন করব, যার কাছে অ্যাপিল করব, তার আগে বসবে টু। কারণ কি? কাউকে দেওয়া, কারোর কাছে যাওয়া, এরকম বললে আমাদের প্রিপোজিশন টু বসে, আমরা জানি। তো আবেদন যার কাছে করব তার আগে বসবে টু, আর যে জিনিসটার জন্য আবেদন করব তার আগে ফর। কারণ জন্যে বললে তো আমাদের প্রিপোজিশন ফর হবেই। ওকে, তাহলে অ্যাপিল, APPEAL, অ্যাপিল টু মানে হচ্ছে যার কাছে, যার কাছে। ক্লিয়ার? সেটা কোর্টের কাছে হোক, কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে হোক, আবেদন যার কাছে করা বলবে, তার আগে প্রিপোজিশন বসবে কি? অ্যাপিল টু। বোঝা গেল? আর অ্যাপিল ফর যদি বলি আমরা, APPEAL, অ্যাপিল ফর মানে যে জিনিসটার জন্যে, যে জিনিসের জন্যে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে জিনিসের জন্যে। ক্লিয়ার? হ্যাঁ, যে জিনিসের জন্যে আমরা অ্যাপিল করব তার আগে কিন্তু আমাদের প্রিপোজিশন কি বসবে? আমাদের বসবে কিন্তু ফর। ওকে, তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে দুটো প্রিপোজিশনে তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে কি বলছে? দ্য কন্ডেমড ম্যান, অভিযুক্ত মানুষ, অ্যাপিলড আবেদন করেছিল, ড্যাশ দ্য কোর্ট, কোর্টের কাছে। কোর্টের জন্য তো আবেদন হয় না, কোর্টের কাছে আমরা আবেদন করি। অভিযুক্ত মানুষ কোর্টের কাছে আবেদন করেছিল, তারপরে প্রিপোজিশন আছে দেখো ফর। ফর মার্সি, মার্সি মানে কি? ক্ষমা। তো ক্ষমার জন্যে, দয়ার জন্যে কিন্তু আবেদন করেছিল কোর্টের কাছে। তাহলে টু ইজ দ্য কারেক্ট আনসার। দুটো প্রিপোজিশনই কিন্তু তোমরা পেয়ে গেলে। দেখো, এই কোর্ট, এই কোর্টের কাছে আবেদন করেছিল। তো 693 কিন্তু টু ইজ দ্য কারেক্ট আনসার, বি। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে দেখো, 694। হ্যাঁ, 694 কি বলছে আমরা দেখে নেবো। বলছে 694 বলছে শি কুড নট ডিসোসিয়েট হারসেলফ। বলছে শি কুড নট ডিসোসিয়েট হারসেলফ মানে সে কিন্তু ডিসোসিয়েট মানে আলাদা করতে পারেনি, হারসেলফ নিজেকে আলাদা করা। এই ডিসোসিয়েটের মানে কি? ডিসোসিয়েট মানে হচ্ছে মনে আমরা বলতে পারি আলাদা করা বা বিচ্ছিন্ন করা। ক্লিয়ার? আলাদা করা বা বিচ্ছিন্ন করা আমরা বলতে পারি বিচ্ছিন্ন করা। ডিসোসিয়েট, অ্যাসোসিয়েট মানে কি? যুক্ত করা। আর ডিসোসিয়েট মানে ঠিক তার উল্টোটা, অ্যান্টোনিম, বিচ্ছিন্ন করা। ওকে, তাহলে বলছে শি কুড নট ডিসোসিয়েট হারসেলফ, সে নিজেকে বিচ্ছিন্ন করতে পারেনি, ড্যাশ হোয়াট শি সেইড আর্লিয়ার মানে আগে সে যা বলেছিল সেই বলা জিনিসের থেকে, তার যে প্রতিশ্রুতি সে করেছিল, প্রমিস করেছিল, সেই প্রমিসের থেকে, সেই প্রতিশ্রুতির থেকে নিজেকে কিন্তু সরিয়ে নিতে পারেনি, বিচ্ছিন্ন করতে পারেনি। তাহলে এখানে থেকে হবে। দেখো, অ্যাসোসিয়েট মানে যুক্ত করা, বলে দিই সেটা হচ্ছে ASSOCIAT, এই দুটো ওয়ার্ড একে অপরের অপোজিট। অ্যাসোসিয়েট মানে হচ্ছে যুক্ত করা, অ্যাসোসিয়েট মানে হচ্ছে যুক্ত করা। ওকে, নিজেকে অন্তর্ভুক্ত করা, যুক্ত করা, কোনো কিছুর সাথে থাকা। ক্লিয়ার? তো অ্যাসোসিয়েট, তো অ্যাসোসিয়েটের অ্যান্টোনিম হচ্ছে ডিসোসিয়েট। তো অ্যাসোসিয়েটের পরে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে কি? উইথ। কোনো কিছুর সাথে, কোনো কোম্পানি, কোনো একটা বাহিনী, কোনো একটা গ্রুপ, তাদের সঙ্গে অন্তর্ভুক্ত থাকলে অ্যাসোসিয়েট উইথ। ক্লিয়ার? I was associated with a company, I was associated with the group, I was associated with the team. ক্লিয়ার? তো অ্যাসোসিয়েটের পরে প্রিপোজিশন বসবে উইথ, কিন্তু যখনই অ্যান্টোনিমটাই চলে যাবে, ডিসোসিয়েট বিচ্ছিন্ন হওয়া বা বেরিয়ে আসা, তখন কিন্তু আমরা প্রিপোজিশন নেব হচ্ছে ফ্রম। তাহলে ডিসোসিয়েট আমরা কোনো জায়গা থেকে হব, মানে আলাদা কোনো কিছু থেকে হব, বিচ্ছিন্ন কোনো কিছু থেকে হব। তাহলে থেকে, ডিসোসিয়েটের পরে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম বসবে, অ্যাসোসিয়েটের সঙ্গে কিন্তু উইথ বসবে। দেখো, এই ছেলেটা বলছিল যে এই মেয়েটা আমাকে যা প্রমিস করেছিল তার থেকে কিন্তু সে বিচ্ছিন্ন হতে পারেনি। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। শি কুড নট ডিসোসিয়েট হারসেলফ, সে নিজেকে কিন্তু বিচ্ছিন্ন করতে পারেনি ফ্রম হোয়াট শি সেইড, যা সে বলেছিল আর্লিয়ার আগে, তার থেকে। ক্লিয়ার? 694 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে দেখো, 695। হ্যাঁ, 695 কি বলছে আমরা চলে যাবো। 695 কি বলছে দেখো, 695 বলছে উসমান ওয়াজ ব্রোকেন, Usman was broken dash from his old
ফ্রেন্ডস, তার যে পুরনো বন্ধু। দেখো উসমান এই ছেলেটা তার অনেক এরকম পুরনো বন্ধু ছিল, সেটা বয়স্ক হোক আর কি বন্ধু যে কেউ হতে পারে, বুঝতে পারছো বন্ধুর কোনো বন্ধুত্বের কোনো বয়স হয় না। তো তার যে পুরনো বন্ধু সেই বন্ধুদের থেকে সে কী করছে, একটু দূরে চলে যাবে। এই যে গ্যাংটা, এই গ্যাং থেকে সে কিন্তু নিজেকে আলাদা করে রাখবে। এই যে বন্ধুদের যে কবল, এই কবল থেকে নিজেকে একটু সরিয়ে রাখবে। সেই কারণে সে ডিসাইড নিয়েছে যে এই এরিয়া থেকে সে অন্য জায়গায় চলে যাবে, এই সিদ্ধান্ত নিয়েছে। দেখো একটা ফ্রেজাল ভার্ব আছে আমাদের, সেটা হচ্ছে কি ব্রেক, BREAK, ব্রেক অ্যাওয়ে, AWAY। ব্রেক অ্যাওয়ে মানে কি? ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে কারোর কবল থেকে দূরে চলে যাওয়া, ঠিক আছে, পালিয়ে যাওয়া বলতে পারি। কবল, কারোর কবল থেকে, কারোর কবল থেকে, কারোর কবল থেকে পালানো, পালানো বলতে পারি, কবল থেকে। সেটা কোনো মানুষের হোক, কোনো ব্যক্তি, কোনো বন্ধুত্বের হোক, ঠিক আছে। তো কারোর কোনো মানুষের কবল থেকে দূরে চলে যাওয়া, তো এখানে বন্ধুদের থেকে দূরে চলে যাচ্ছে, ক্লিয়ার। তো উসমান ওয়াজ ব্রোকেন, তাহলে এটা কবল থেকে দূরে চলে যাচ্ছে তার বন্ধুদের, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, ব্রেক অ্যাওয়ে। বুঝতে পারছো অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তো উসমান ওয়াজ ব্রোকেন অ্যাওয়ে ফ্রম হিজ ওল্ড ফ্রেন্ডস, উসমানকে কিন্তু তার বন্ধুদের কবল থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এটা হচ্ছে ওয়াজ ব্রোকেন অ্যাওয়ে। দেখো বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, তার মানে প্যাসিভ। এবার এখানে তার মানে বোঝা যাচ্ছে যে উসমান নিজে নিজে কাজটা করেনি, উসমানকে করানো হয়েছে। হয়তো বুঝতে পেরেছিল উসমানের মা বাবা যে উসমান ছেলেটা একটু বাজে সঙ্গের মধ্যে পড়েছে, সে খারাপ হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু প্ল্যান করে তাকে তার বন্ধুদের কবল থেকে দূরে সরিয়ে নিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওকে, তো 695 695 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে দেখো, নেক্সট বলছে 696। হ্যাঁ 696 কি বলছে দেখো, তো 696 বলছে যে 696 কি বলছে, বলছে কালারফুল কাইটস আর ফ্লাইং, বলছে রং বেরঙের ঘুড়িরা আর ফ্লাইং মানে উঠছে ড্যাশ মাই টেরেস। দেখো একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বাস করে, এবং এই যে টেরেস দেখতে পাচ্ছ, এই যে এই অংশটুকুকে আমরা টেরেস বলি। তো এই টেরেসে হয়তো সে দাঁড়িয়েছিল বিকেলবেলা, শুধু বিকেলবেলা দেখছে টেরেসের ওপরে কিন্তু কয়েকটা রং বেরঙের ঘুড়ি কিন্তু উঠছে, ক্লিয়ার। তাহলে দেখো আমরা বলেছিলাম কি, যদি অনেক উপরে বলে, অনেক উপরে, অনেক উপরে যদি বলে, অনেক উপরে, তখন আমাদের কি হবে, অ্যাবাভ, ABOVE। হ্যাঁ, আর যদি ধরা ছোঁয়ার মধ্যে বলে, ধরা ছোঁয়ার মধ্যে, ধরা ছোঁয়ার মধ্যে, ওকে, ধরা ছোঁয়ার মধ্যে যদি থাকে, ধরা ছোঁয়ার মধ্যে, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের ওভার হবে। আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরছে, তাহলে ফ্যানটা নিশ্চয়ই ধরা ছোঁয়ার মধ্যে রয়েছে, অনেক ওপরে নেই, কি, আর সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার বলবো। আর একটা জিনিস, যে জিনিসের ওপরে আর একটা জিনিস রয়েছে, যখন টাচ থাকবে, টাচ, টাচ, কোনো একটা জিনিসের সারফেসের ওপরে রয়েছে, তার সঙ্গে টাচ রয়েছে, সেক্ষেত্রে আমরা অন বলবো, ক্লিয়ার। টাচ থাকলে TOUCH ওপরে বলবে, এবং যার ওপরে থাকবে তার সাথে টাচ থাকবে অন, ক্লিয়ার। তাহলে এবার এখান থেকে আমাকে বলো, টেরেসের ওপরে কেউ একজন দাঁড়িয়ে আছে এখানে, এবং টেরেসের ওপর থেকে দেখছে টেরেসের কিছুটা ওপরে একটা ঘুড়ি উঠছে, কয়েকটা রং বেরঙের ঘুড়ি উঠছে, তাহলে নিশ্চয়ই এটা অনেক ওপরে নয়, তাহলে এটা কি হবে, ওভার হবে। অ্যাবাভ কিন্তু আমরা নেব না, ডি ইজ দ্য কারেক্ট আনসার। কালারফুল কাইটস আর ফ্লাইং ওভার মাই টেরেস, মানে একটা টেরেস, বুঝতে পারছো, বিল্ডিংটা এমনি উঁচু, তো ঘুড়িটা সেই টেরেসের একটুখানি ওপরে কিন্তু উঠছিল, তো ক্লিয়ার। তো সেই কারণেই বলেছে যে আমার টেরেসের ওপরে কয়েকটা রং বেরঙের ঘুড়ি উঠছিল, ক্লিয়ার, বা উঠছিল, এখানে উঠছে বলেছে, আর ফ্লাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো 696-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, কালারফুল কাইটস আর ফ্লাইং ওভার মাই টেরেস। নেক্সট কোয়েশ্চেন 697 কি বলছে দেখো, 697, হ্যাঁ, তো 697 বলছে হি ইজ নো ম্যাচ ড্যাশ ইউ। দেখো এই দুজন ব্যক্তি কিন্তু কাপল, তো এই ছেলেটা মেয়েটা হচ্ছে কাপল, তারা একসঙ্গে আছে অনেকদিন ধরে, কিন্তু যখনই এদের এই রিলেশনটা কি হয়েছে, মেয়েটার বাবা, বাড়ির লোক জানতে পেরেছে, তখন মেয়েটার বাবা মেয়েটাকে বোঝাচ্ছে যে ছেলেটা কোনো কাজ করে না, শুধু কিন্তু বেলাল্লাপনা করে ঘুরে বেড়ায়, তাহলে এই ছেলেটা তোর জন্য কিন্তু উপযুক্ত নয়। তাই বাবা তাকে বলছে হি ইজ নো ম্যাচ ড্যাশ ইউ, তোর জন্য কিন্তু ম্যাচ করে না। তো কেউ কারোর জন্য ম্যাচ করা বললে আমরা ফর প্রিপোজিশন আনবো, হি ইজ আ ম্যাচ ফর ইউ, শি ইজ আ ম্যাচ ফর ইউ, ক্লিয়ার। তো ফর ইজ দ্য কারেক্ট আনসার, জন্যে, এখানে জন্যে বলছে, সে তোর জন্যে কিন্তু উপযুক্ত নয়, ক্লিয়ার। তো এই যে ম্যাচ ফর সামওয়ান, তার মানে উপযুক্ত হওয়া, তাহলে হি ইজ নো ম্যাচ ফর ইউ। তো মেয়েটার বাবা বলছে এই ছেলেটা কিন্তু তোর জন্য ম্যাচ হচ্ছে না, উপযুক্ত হচ্ছে না, ক্লিয়ার। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, হি ইজ নো ম্যাচ ফর ইউ। হ্যাঁ, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 698 বলছে ইয়োর কন্ডাক্ট, তোমার আচরণ, স্ম্যাক্স ড্যাশ রেকলেসনেস। তো রেকলেস পর্যন্ত মিনিং কি, রেকলেস মানে হচ্ছে বেপরোয়া,
মানে যে কোনো আর কি দূরদর্শী নয়, ভাবনা চিন্তা করে কাজ করে না, ঠিক আছে। রেকলেস ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই রেকলেস ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, আর রেকলেসনেস যখন বলবো এই পুরো বিষয়টা যখন হবে তখন এটা হয়ে যাবে নাউন, ওকে, NOUN। রেকলেস হওয়ার যে অবস্থা সেটাকে আমরা রেকলেসনেস বলবো এবং ওয়ার্ডটা কিন্তু পার্টস অফ স্পিচ নাউন হয়ে যাবে। তো বিষয়টা কি বলছে, তোর যে আচরণ সেই আচরণ দেখে আমার মনে হচ্ছে তোর আচরণ ব্যবহার কিন্তু রেকলেসনেসের কিন্তু সংকেত দেয়, মানে বেপরোয়া হওয়ার সংকেত দেয়। দেখো ছবিটা ফলো করো, একটা ছেলে এবং একটা মেয়ে, দুজন ভাই বোন, ক্লিয়ার। তো তাদের যে আচরণ দেখে মা বাবার মনে হচ্ছে কি তাদের যে ব্যবহার, তাদের যে আচরণ, সেই আচরণ কিন্তু রেকলেসনেসের সংকেত দিচ্ছে। অদূরদর্শিতা বলতে পারি রেকলেসনেস, বা উন্মত্ততা, প্রমত্ততা, মানে কি তারা কোনো ভাবনা চিন্তা করে কাজ করে না, যখন যেটা মনে হয় পাগলামো করে বেড়ায়, ক্লিয়ার। তাহলে আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে কি স্ম্যাক, SMACK, স্ম্যাক অব মানে কি, স্ম্যাক অব মানে খারাপ কোনো কিছুর সংকেত দেওয়া, ক্লিয়ার। খারাপ আমরা বলতে পারি খারাপ কিছুর সংকেত দেওয়া, খারাপ কিছুর সংকেত বোঝা গেল। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের ফ্রেজাল ভার্ব, তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে, স্ম্যাক্স অব ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ইওর কন্ডাক্ট স্ম্যাক্স অব রেকলেসনেস, তোদের দুই ভাই বোনের কিন্তু আচরণ কি হয়, বেপরোয়া হওয়ার আর কি সংকেত দেয়, ঠিক আছে, অদূরদর্শিতার সংকেত দেয়। সি ইজ দ্য কারেক্ট আনসার 698-এর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে 699, 699, 699 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 699 কি বলছে, অ্যাজ উই ড্রোভ অন দ্য রোডস, বলছে যখন আমরা কিন্তু ড্রোভ অন দ্য রোডস, যখন আমরা কি হয়েছিল, আমরা কিন্তু ড্রাইভ মানে গাড়ি চালানো, ড্রোভ মানে গাড়ি চালিয়ে গেছিলাম রাস্তা দিয়ে, ড্যাশ দ্য মাউন্টেইনস, দেখো মাউন্টেইন মানে কি পর্বত, ঠিক আছে। তো যখন আমরা পর্বতের কোথায়, রাস্তাটা কোথায় ছিল সেটা আমরা পুরোটা পড়লে বুঝতে পারবো। উই কুড সি, আমরা দেখতে পেয়েছিলাম, দ্যাট যে উই ওয়্যার গেটিং হায়ার উইথ এভরি কার্ভ, মানে প্রত্যেকটা যে কার্ভ আমাদের সামনে আসছে, বাঁক আমাদের সামনে আসছে, প্রত্যেকটা বাঁকে বাঁকে আমরা অনুভব করতে পারছিলাম যে আমরা কিন্তু একটু হায়ার, আগের বাঁকে যে উচ্চতায় ছিলাম পরের বাঁকে আর একটু উঁচুতে উঠে গেলাম, এটা আমরা বুঝতে পারছিলাম। তাই বলছে এবার দেখো কোন রাস্তাটা, অ্যাজ উই ড্রোভ অন দ্য রোডস, যখনই আমরা রাস্তা দিয়ে ড্রাইভ করছিলাম, ড্যাশ দ্য মাউন্টেন। অপশন দেখবো, পর্বতের মধ্যে রাস্তা হয় না, পর্বতের একদম ওপরে রাস্তা হয় না, পর্বতের ওভার মানে ওপরে রাস্তা হয় না, তাহলে আমরা কি নেবো, বিসাইড ইজ দ্য কারেক্ট অপশন। এই সমস্ত কোয়েশ্চেনের ক্ষেত্রে যেখানে তুমি বুঝতে পারছো না, তুমি কিন্তু শিওর নাও কোন অপশনটা হবে, অপশন টেস্ট করলেই বুঝতে পারবে কোন উত্তরটা হবে। ভেরি কিন্তু ট্যাকটিক্যালি, অ্যানালিটিক্যালি আমাদের কিন্তু এই সমস্ত কোয়েশ্চেনগুলো করতে হবে। তো কিছু কোয়েশ্চেন দেখবে তোমার পড়েই তুমি উত্তর বুঝতে পারছো, তা সত্ত্বেও উত্তরগুলো না দেখে করবে না, তো আন্দাজে করবে না, বুঝতে পারা সত্ত্বেও উত্তর দেখে আমাদের কিন্তু সলিউশনে আসা সবসময় উচিত। আর কিছু কোয়েশ্চেন দেখবে তুমি বুঝতে পারবে না, কিন্তু আনসার দেখলে বুঝে যাবে। তো বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাজ উই ড্রোভ অন দ্য রোডস, আমরা যখনই গাড়ি চালাচ্ছিলাম, বিসাইড দ্য মাউন্টেইন মানে মাউন্টেন পর্বতের পাশে দেখো যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে প্রত্যেকটা বাঁকে বাঁকে তারা যখন উঠছিল, দেখছিল আগের বাঁকের থেকে কিন্তু বর্তমান বাঁকে তারা একটু ওপরে উঠে এসেছে। তো স্বাভাবিক, এটা তোমরা সবাই জানো যে পর্বতের চারিদিক থেকে রাস্তা হয়, তো প্রত্যেকটা বাঁকে একটু একটু করে উচ্চতা বাড়তে থাকে। তো বিসাইড ইজ দ্য কারেক্ট আনসার, কারণ পর্বতের পাশের রাস্তা ছিল, তাহলে বিসাইড, BESIDE, ক্লিয়ার। তাহলে 699 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 700, ওকে। হ্যাঁ 700 কি বলছে আমরা দেখে নেবো। 700 বলছে টু কার্স, দুটো গাড়ি কোলিডেড মানে ধাক্কা খেয়েছিল, ধাক্কা মেরেছিল, ড্যাশ ইচ আদার একে অপরের সাথে, একে অপরকে ধাক্কা মেরেছিল, নিয়ার দ্য স্কুল, দেখো এই স্কুলের নিয়ার মানে পাশে, দুটো গাড়ি কিন্তু একে অপরকে ধাক্কা মেরেছিল। দেখো আমাদের একটা প্রিপোজিশন, সেটা কি বিশেষ করে এই গাড়ির ক্ষেত্রে, দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা কোলিড এই ভার্বটা ইউজ করি, কোলাইড বা কোলিড যাই বলি না কেন, COLLIDE, এবং এরপরে ধাক্কা খাওয়া বললেই আমরা প্রিপোজিশন নেব কি, উইথ, কোলিড উইথ মানে ধাক্কা খাওয়া একে অপরের সাথে, ওকে। তো যে জিনিসটার সাথে আমরা ধাক্কা খাবো তার সাথে উইথ বসবার, এটা কিন্তু শুধু একদম বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি কোলিড উইথ, ঠিক আছে। দেখো দুটো গাড়ি, একটা কিন্তু ডাইরেকশন এই দিকে এবং আর একটা ডাইরেকশন কিন্তু এই দিকে যাচ্ছিল, তো এরকম রাস্তা সাধারণত আমাদের থেকে থাকে, ঠিক আছে। তো এইরকম হঠাৎ করে দুটো গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছিল, তাহলে টু কার্স কলিডেড উইথ ইচ আদার, অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু প্রিপোজিশন কলিড উইথ মানে ধাক্কা খাওয়া কারোর সাথে, ক্লিয়ার। ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু কার্স কলিডেড উইথ ইচ আদার নিয়ার দ্য স্কুল, স্কুলের পাশে।
এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো 701। হ্যাঁ 701 কী বলছে আমরা দেখে নেবো। 701 কী বলছে দেখো। হ্যাঁ তো 701 কি বলছে দেখো। 701 বলছে যে হি গট ড্যাশ হিজ ইলনেস ইন 2 উইকস, মানে এইখানে ইন মধ্যে ইনের পরে দেখো সংখ্যাসূচক সময় আছে 2 সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, তাহলে সংখ্যাসূচক সময়, সংখ্যাবাচক সময় বলেছে, তাহলে এখানে ইনের মানে কি মধ্যে, তাহলে 2 সপ্তাহের মধ্যে। তো আমরা জানি সংখ্যাবাচক সময়ের মধ্যে বোঝালে আমাদের প্রিপোজিশন কি হয়, ইন বা উইদিন। আর যদি কনক্রিট টাইম থাকে দুটোর মধ্যে, বিকেলের মধ্যে, সন্ধ্যার মধ্যে, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি হবে, আমাদের সেক্ষেত্রে প্রিপোজিশন কিন্তু হয় হচ্ছে বাই, বাই ইভিনিং, বাই আফটারনুন। ক্লিয়ার, এটা কিন্তু মাথায় রাখবে, সেক্ষেত্রে কিন্তু বাই হবে। বাই মানে কিন্তু মধ্যে, যে কনক্রিট টাইম থাকলে, বোঝা গেল। তাহলে এখানে কি বলেছে, আমরা কিন্তু হ্যাঁ প্রশ্নে ফিরে যাবো। বলছে হি গট ড্যাশ ইজ ইলনেস ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে তার অসুস্থতা থেকে সে কিন্তু অসুস্থতা কাটিয়ে উঠবে। একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আমাদের আছে গেট ওভার, OVER। বলে না ভাই তুই পরীক্ষায় ফেল করে এত মন মরা হয়ে বসে আছিস কেন, এই মন মরা ভাবটা কাটিয়ে ওঠ। তাহলে গেট ওভার মানে কি, কাটিয়ে ওঠা। গেট ওভার মানে হচ্ছে কাটিয়ে ওঠা, বোঝা গেল। তাহলে হি গট ড্যাশ ইজ ইলনেস, সে অসুস্থতা কাটিয়ে উঠেছিল ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ইন ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা সরি ইন বলছি কেন, গেট ওভার বলেছি আমরা, তো ওভার ইজ দ্য কারেক্ট আনসার, আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, OVER। ওকে, তাহলে হি গট ওভার হিজ ইলনেস ইন 2 উইকস। তো এই ইনটা বলতে বলতে মাথায় ইন রয়ে গেছে। ওকে, তো 701 এ ইজ দ্য কারেক্ট আনসার, গেট ওভার, কাটিয়ে ওঠা। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 702 কি বলছে দেখো। হ্যাঁ 702 কি বলছে দেখো। 702 বলছে আই অ্যাম গোয়িং টু ওয়েট, বলছে আমি এই অ্যাম গোয়িং টু ওয়েট মানে আমি চলেছি অপেক্ষা করতে, মানে আমি অপেক্ষা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি সিম্পল ফিউচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ ইকুয়াল টু সিম্পল ফিউচার। আই এম গোয়িং টু কলকাতা টুমরো, ঠিক আছে, আমি চলেছি যেতে কলকাতাতে আগামীকাল, তার মানে আই শ্যাল গো টু কলকাতা টুমরো। ক্লিয়ার, তো এটা মাথায় রাখবে। তো আই এম গোয়িং টু ওয়েট, আমি অপেক্ষা করতে চলেছি, মানে আমি অপেক্ষা করব। ড্যাশ ইট স্টপস রেইনিং, মানে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি বন্ধ হচ্ছে, বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। তাহলে আমাদের যদি পর্যন্ত বলে, পর্যন্ত, তাহলে আমরা কিন্তু নেব হচ্ছে টিল। আর যতক্ষণ না পর্যন্ত যদি বলে, যতক্ষণ না, ক্লিয়ার, যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বললে আমাদের প্রিপোজিশন কি হবে, আনটিল। আর শুধু পর্যন্ত বললে আমাদের কিন্তু হবে টিল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো অপশান দেখবো আমরা কোনটা নিয়েছে, আই এম গোয়িং টু ওয়েট টিল ইট স্টপস রেইনিং বা আনটিল ইট স্টপস রেইনিং। ক্লিয়ার, তো কোনটা বলছে আমরা দেখে নেব। দেখো তাহলে আমাদের কিন্তু পর্যন্ত বলেছে, যতক্ষণ না পর্যন্ত, পর্যন্ত যে কোনো একটা নেবো। অন কিন্তু আমরা নেব না, ক্লিয়ার, এখানে অনের কোনো কাজ নেই, বিফোরের কোনো কাজ নেই, দেখো ওভারেরও কোনো কাজ নেই। ক্লিয়ার, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে টিল ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার এখানে হবে TILL। আই এম গোয়িং টু ওয়েট টিল ইট স্টপস রেইনিং। 702 এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 703। হ্যাঁ 703 কি বলছে দেখে নেবো। 703 বলছে ব্যাড বয়েজ, খারাপ বালকেরা, উইল বি সিভিয়ারলি ডেল্ট ড্যাশ। ক্লিয়ার, মানে দেখো খারাপ মানুষ এবং খারাপ কতগুলো বালক এবং তাদের কবলে পড়ে একটা, তারা যে এত উৎপাত শুরু করেছে, নির্দিষ্ট একটা এরিয়া, দেখো নির্দিষ্ট একটা প্লেস, এই প্লেসের মানুষজনরা অতিষ্ঠ হয়ে পড়েছে এবং নির্দিষ্ট একটা সরকার এসেছে ইলেকশনের পরে। সেই সরকার কি করেছে, সেই সরকার মানুষজনদেরকে আশ্বস্ত করেছে যে এই যে ব্যাড বয়েজগুলো আছে তোমাদেরকে অতিষ্ঠ করে রেখেছে, এই বয়েজগুলোকে কিন্তু সিভিয়ারলি, খুবই মারাত্মকভাবে এবং কড়া হাতে কিন্তু আমরা দমন করব। ক্লিয়ার, কোনো খারাপ পরিস্থিতির মোকাবিলা করা, কোনো একটা খারাপ মানুষ, বাজে লোক, সেই বাজে লোকের সঙ্গে মোকাবিলা করা, সেক্ষেত্রে আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে ডিল, DEL উইথ, ডিল উইথ সামওয়ান বা সামথিং। ঠিক আছে, মোকাবিলা করা আমরা বলতে পারি, মোকাবিলা করা, সেটা কোনো খারাপ মানুষ হোক বা খারাপ পরিস্থিতি হোক, ডিফিকাল্টি হোক বা আমরা বলতে পারি ব্যাড ম্যান হোক। ক্লিয়ার, তো ব্যাড বয়েজ উইল বি সিভিয়ারলি ডেল্ট উইথ। ওকে, বোঝা গেল? ক্লিয়ার, হ্যাঁ, তাহলে আমাদের কোনটা, ডি ইজ দ্য কারেক্ট আনসার 703 এর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো।
হ্যাঁ, ডিল উইথ তার মানে কি মোকাবিলা করা, আর একটা প্রিপোজিশন ডিল দিয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু ডিল ইন। ডিল ইন মানে কিন্তু ব্যবসা করা, ডিল ইন প্রচুরবার তোমরা পাবে। ডিল ইন মানে হচ্ছে মেক বিজনেস। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 704 কি বলছে দেখো, 704 বলছে দ্য ইয়ারিংস। ইয়ারিং মানে হচ্ছে কানের দুল, বুঝতে পারছো মেয়েটা যে ইয়ারিংটা পরে আছে। দ্য ইয়ারিং ফেল ড্যাশ আর এয়ার, মানে তার কান থেকে, এই যে কান, সেই কান থেকে নিচে পড়েছে, কিন্তু এখানে থেকে, তাহলে কানের থেকে নিচে পড়ে গেছে। ওকে, তাহলে দ্য ইয়ারিং ফেল ড্যাশ দ্য ইয়ার, এখানে অনেকে কিন্তু ডাউন করবে, ফেল ডাউন হার এয়ার। ওকে, তো আমরা ডাউন বলবো না, আমরা ডাউন বলবো না, কানের থেকে পড়েছে। আমরা কিন্তু এই বাক্যটাকে আর একরকমভাবে বলতে পারি। বি ইজ দ্য এখানে কারেক্ট আনসার। যদি ডাউনকে ইউজ করতে হয় তাহলে আমরা এইভাবে বলতে পারি যে দ্য ইয়ারিং ফেল ডাউন ফ্রম হার ইয়ার। ক্লিয়ার? তো যার থেকে পড়েছে, এটাকে এর আগে কিন্তু তোমার ফ্রম দিতেই হবে। ক্লিয়ার? তুমি বলতে পারো যে কানের থেকে নিচে পড়ে গেছে, সেক্ষেত্রে তুমি ডাউন বলতে পারো, কিন্তু যার থেকে পড়েছে তার আগে কিন্তু তোমার ফ্রম দিতেই হবে। ক্লিয়ার? যেখান থেকে পড়েছে। ক্লিয়ার? তো দ্য ইয়ারিংস ফেল ফ্রম হার এয়ার, তার কান থেকে পড়ে গেছিলো, এবং নিচে বললে তুমি সেক্ষেত্রে ডাউনটা ইউজ করতে পারো ফ্রমের আগে। দ্য ইয়ারিং ফেল ডাউন ফ্রম হার এয়ার। বোঝা গেল? 704-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু আমাদের ফ্রম হবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 705 কি বলছে দেখো, 705 কি বলছে আমরা দেখে নেবো। 705, হ্যাঁ 705 কি বলছে, দ্য মিক্সচার ওয়াজ কম্পোজড ড্যাশ স্যান্ড অ্যান্ড সল্ট। বলছে মিক্সচারটা কি দিয়ে তৈরি হয়েছে, দেখো একটা মিক্সচারের ছবি এখানে আছে। এই মিক্সচারটা কি দিয়ে তৈরি, বলছে স্যান্ড এবং সল্ট দিয়ে তৈরি। তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, স্যান্ড এবং সল্ট। এবার এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো জিনিস, যে জিনিস দিয়ে তৈরি, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, MATIRIAL, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এই ম্যাটেরিয়ালের আগে কিন্তু প্রিপোজিশন হবে অফ, সেটা যে ক্ষেত্রে হোক না কেন। আমরা যদি বলতে পারি যে এই বাড়িটা কিন্তু কি দিয়ে তৈরি হয়েছে, এই বাড়িটা নির্মাণ করা হয়েছে, আমরা বললাম ইট দিয়ে, তখন আমরা কি বলবো, বিল্ট, BUILT, বিল্ট। দিস হাউস ইজ বিল্ট অফ স্টোন বললাম, STONE। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু এই স্টোন দিয়ে তৈরি হয়েছে। স্টোনের আগে প্রিপোজিশন আমরা কি দিলাম, স্টোনের আগে প্রিপোজিশন দিলাম অফ। ক্লিয়ার? আমরা বললাম কি এই জিনিসটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে। দিস থিং ইজ মেড অফ প্লাস্টিক, মেড অব প্লাস্টিক, তাহলে প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিক ম্যাটেরিয়াল, তার আগে কিন্তু অব দিয়েছি। তো মাথায় রাখবে যা জিনিসই বলুক না কেন, সেটা বাড়ি হোক, ঘর হোক, যাই হোক, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালের আগে যে ভার্বই থাক না কেন, বিল্ড থাকবে, কোনো সময় মেড থাকবে, কোনো সময় কম্পোজড থাকবে। ক্লিয়ার? তো তৈরি হওয়া বললেই যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে তার আগে প্রিপোজিশন হবে আমাদের অব। ক্লিয়ার? তো ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে কি, অব। বোঝা গেল? দ্য মিক্সচার, এই মিক্সচারটা তৈরি হয়েছে স্যান্ড অ্যান্ড সল্ট দিয়ে। সল্ট এবং স্যান্ড কিন্তু ম্যাটেরিয়াল, তার আগে অব ইজ দ্য কারেক্ট আনসার। 705-এর ডি উত্তর। নেক্সট 706 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 706, হ্যাঁ তো 706 কি বলছে দেখো, 706 আমাদেরকে বলছে যে ড্যাশ মেকিং সিনসিয়ার এফোর্টস। বলছে ড্যাশ মেকিং সিনসিয়ার এফোর্টস, সিনসিয়ার মানে কি ভালোভাবে এফোর্ট, প্রচেষ্টা করেছিল। উই ক্যান নট রিমুভ পভার্টি, বলতে চেয়েছে যে, এখানে কি বলতে চেয়েছে দেখো, বলছে যদি আমরা প্রচেষ্টা করি, ভালোভাবে প্রচেষ্টা করি, সেই প্রচেষ্টা সত্ত্বেও উই ক্যান নট রিমুভ, আমরা সরাতে পারবো না পভার্টি, দারিদ্রতা। তো একটা নির্দিষ্ট এরিয়া, সেই নির্দিষ্ট এরিয়াতে দেখো প্রচুর মানুষ গরিব আছে, প্রচুর মানুষ কিন্তু অনেক কষ্টের জীবনযাপন করে। তো একজন লোক এই কষ্ট দেখে তার মনে হয়েছে আমরা যদি অনেক প্রচেষ্টাও করি, সিনসিয়ার এফোর্ট দিই, তা সত্ত্বেও উই ক্যান নট রিমুভ, আমরা সরাতে পারবো না, দূর করতে পারবো না এই দারিদ্রতা। তো আমরা অপশানে চলে যাবো, সরাসরি অপশান থেকে গেলে এই কোয়েশ্চেনটা আমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবো। বলছে কি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে হচ্ছে কি, এটা একটা ফ্রেজ। উইথ আ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে। বিকজ অফ মানে কি, বিকজ অফ মানে হচ্ছে কারণে, কোনো কিছুর কারণে। ক্লিয়ার? ইনস্পাইট অফ মানে কি, সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। আর ইনস্টেড অফ এর মানে কি, ইনস্টেড অফ এর মানে হচ্ছে পরিবর্তে। তো এবার তোমাদেরকে বুঝতে হবে, দেখো এখানে কি বলেছে, উদ্দেশ্যে বলেনি, কারণে বলেনি, উদ্দেশ্যে বলেনি, আমাদের কারণে বলেনি, পরিবর্তেও বলেনি, আমাদের হবে সত্ত্বেও। বলছে ইনস্পাইট অফ যদি আমরা বসাই, দেখো একদম পারফেক্ট মিনিং হবে ইনস্পাইট অফ মেকিং সিনসিয়ার এফোর্টস, যে ভালোভাবে প্রচেষ্টা করা সত্ত্বেও আমরা পারিনি রিমুভ করতে পভার্টিকে, দারিদ্রতাকে দূর করতে। ক্লিয়ার? তাহলে এখানে সত্ত্বেও লাগবে, সি ইজ দ্য কারেক্ট আনসার। 706-এর সি উত্তর।
এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 707 কি বলছে দেখো। হ্যাঁ 707 কি বলছে দেখো, দেখবো 707 বলছে হি মেড হিজ স্কেপ, তার মানে সে পালিয়েছিল, এটা বলতে চেয়েছে। মেড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, হি মেড হিজ স্কেপ, সে পালিয়েছিল বাই জাম্পিং, লাফ দিয়ে, ড্যাশ আ উইন্ডো। দেখো একটা ছেলে, তার মা বাবা তাকে ঘরের মধ্যে আটকে রেখেছে, সে বাইরে যেতে চাইছে কিন্তু পারছে না। তো হট করে একটা নির্দিষ্ট দিন সে আর থাকতে না পেরে সে কি করেছিল, সে সিদ্ধান্ত নিয়েছিল, বন্ধুদেরকে ফোন করেছিল, বন্ধুরা গাড়ি নিয়ে আসবে, সে জানলা থেকে লাফ দিয়ে বাইরে বেরোবে এবং গাড়িতে করে পালিয়ে চলে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো ভেতরে কিন্তু সে ছিল, তাহলে ভেতর থেকে সে বাইরে আসবে, জানলা দিয়ে লাফ দিয়ে ভেতর থেকে বাইরে আসবে, ভালো করে বোঝো। তাহলে ভিতর থেকে বাইরে আসা বললে সেটা রুমের বাইরে হোক, ক্লাসের বাইরে হোক, গাড়ির বাইরে হোক, আমাদের প্রিপোজিশন কিন্তু হবে আউট অফ সামওয়্যার, আউট অফ দ্য ক্লাস, আউট অফ দ্য রুম, আউট অফ দ্য উইন্ডো, আউট অফ দ্য কার, আউট অফ দ্য বাস, আউট অফ দ্য শিপ। ক্লিয়ার? আর যদি বাইরে থেকে ভিতরে বলে, এইখানে আমাদের জেনে রাখতে হবে বাইরে থেকে ভিতরে বলে, ঠিক আছে? ভেতর থেকে বাইরে আসলে তো আউট অফ, কিন্তু বাইরে থেকে কোনো কিছুর ভেতরে আসলে তখন কিন্তু ইনটু হয়ে যাবে, ইনটু, কারণ ভেতরে আমি ছিলাম না, বাইরে থেকে ভেতরে প্রবেশ করছি, সেক্ষেত্রে ইনটু হবে। ক্লিয়ার? তাহলে এবার প্রশ্নে ফিরে যাব, হি মেড হিজ স্কেপ বাই জাম্পিং ড্যাশ দ্য উইন্ডো। তাহলে বুঝতে পারছো জানলা থেকে বাইরে আসবে, তাহলে প্রথম অপশানে আমাদের কি হবে, আউট অফ। ক্লিয়ার হয়ে গেল? তাহলে প্রথমটা আমাদের কিন্তু আমরা প্রথমটা কিন্তু নিয়ে শিওর হয়ে গেলাম। তাহলে দেখো আউট অফ কোন অপশানে আছে, বাদ বাকিগুলো বাদ দিয়ে দেবো, এ দাগ বাদ, সি দাগ বাদ। তাহলে আমাদের পড়ে থাকলো আউট অফ বিতে আর ডিতে। এইবার দেখো দ্বিতীয় অপশানটা কিন্তু বিতে আছে বিটুইন, আর ডিতে আছে ইনটু। এবার তোমাকে বুঝতে হবে, পড়লে বুঝতে পারবে। অ্যান্ড জাম্পিং ড্যাশ আ ওয়েটিং কার, মানে এখানে কি বলতে চেয়েছে দেখো, বি দাগ দেখলে বিটুইন, দুটো জিনিসের মধ্যে বললে, এখানে দুটো জিনিসই নেই, তাহলে আমাদের বি বাদ দিয়ে দেবো, বিটুইনের কোনো কাজই নেই, পড়ে থাকলো ডি। তাহলে ডি আমাদের হবে সঠিক উত্তর। এবার ডিটা কোন দিক থেকে নেবে দেখো, জাম্পিং ড্যাশে ওয়েটিং কার। তো তোমাদের মনে হতে পারে যে লাফ দিয়ে গাড়ির উপর থেকে চলে যাওয়া বলছে, ওভার তো হওয়ার কথা, ওভার তো অপশানে নেই। হ্যাঁ, কিন্তু এখানে জাম্প দেওয়া মানে কি, এখানে জাম্প দেওয়া মানে বলতে চেয়েছে জাম্পিং ইনটু এ ওয়েটিং কার, তার মানে কি গাড়ির মধ্যে সে ছিল না, সে লাফ দিয়ে তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে প্রবেশ করলো। ক্লিয়ার? এখানে প্রবেশ করার কথা বলছে, জাম্পিং ইনটু আ ওয়েটিং কার মানে লাফ দেওয়া নয়, প্রবেশ করা বলেছে। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 707 কিন্তু ডি উত্তর, সঠিক উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 708 দাগ কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 708 কি বলছে, দ্য শপকিপার, একটা দোকানদার, হ্যাজ চার্জড মি, আমাকে চার্জ করেছে 10 রুপিস, 10 টাকা, ড্যাশ দিস বুক। দেখো একটা মেয়ে একটা দোকানে বই কিনতে গেছিলো এবং বই কিনে নিয়ে এসে এত ভালো লেগেছে, বই কিনে নিয়ে আসার পরে সে কিন্তু অপেক্ষা করতে পারেনি, বুক স্টোর, দেখো লেখা আছে বুক শপ, সেই বুক শপের বাইরে বসেই কিন্তু সে পড়া আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে? এবং সেই বইটা যে কিনেছে, সেই বইটার জন্য কিন্তু তাকে 10 টাকা চার্জ করেছে শপকিপার, দোকানদার। বোঝা গেল? এইবার দেখো তাহলে এখানে কি হবে, বইয়ের জন্যে, তাহলে বইয়ের জন্যে চার্জ করেছে, তাহলে এখানে জন্যে বলছে, বইয়ের জন্যে, তাহলে জন্যে বললে আমাদের প্রিপোজিশন কি হয়, ফর। ক্লিয়ার? শপকিপার হ্যাজ চার্জড মি, আমাকে চার্জ করেছে 10 রুপিস ফর দিস বুক, ফর এই বইটার জন্যে। ক্লিয়ার? একদম সিম্পল, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 709 কি বলছে দেখো, আমরা দেখে নেবো 709। হ্যাঁ 709 কি বলছে দেখো, 709 বলছে বুকস আর, বইয়েরা হয় আ গ্রেট সোর্স, একটা বিরাট উৎস, ড্যাশ হ্যাপিনেস, মানে আনন্দের একটা বিরাট উৎস। বই, দেখো একটা মেয়ে বই পড়ছে এবং বই পড়ে এতটা আনন্দ পেয়েছে, দেখো মুখে হাসি আর ধরে না, তাই বলতে চাইছে বই হলো কি মানুষের কাছে একটা আনন্দের উৎস, বিরাট একটা আনন্দের উৎস। তাহলে এখানে র বা এর বলছে আনন্দের। ক্লিয়ার? তাহলে র বা এর বললে আমাদের প্রিপোজিশন কি হবে, অব। সঠিক উত্তর অব হ্যাপিনেস, বুকস আর আ গ্রেট সোর্স অফ হ্যাপিনেস, এ ইজ দ্য কারেক্ট আনসার। 710 কি বলছে দেখো, 7110 কি বলছে আমরা দেখে নেবো 7110। হ্যাঁ 7110 কি বলছে দেখো, 710 বলছে হি প্রিভেন্টেড মি, সে আমাকে আটকে রেখেছিল, বাধা দিয়েছিল, ড্যাশ গোয়িং টু দ্য স্কুল, স্কুলে যাওয়ার থেকে। দেখো স্কুল চলছে এবং স্কুলে যাওয়ার থেকে এই দুটো ব্যক্তিকে, একটা ছেলে, একজন ছেলে এবং একজন মেয়েকে আটকে রেখেছিল, কোনো একজন হয়তো নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি কোনো কারণে হয়তো স্কুল যাওয়ার থেকে তাদেরকে আটকে রেখেছিল। তো আমি বলেছিলাম নির্দিষ্ট কয়েকটা ভার্ব আছে, যে ভার্বগুলোর মিনিং প্রায় একই রকম, আটকে রাখা, বাধা দেওয়া, তাদের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে, ফ্রম। যেমন প্রিভেন্ট, প্রথম যেটা এখানে আছে প্রিভেন্ট। ক্লিয়ার? প্রিভেন্টের পরে আমাদের কি বসবে, ফ্রম বসবে। আর কি আছে, হিন্ডার, প্রিভেন্ট মানে বাধা দেওয়া, হিন্ডার মানেও কিন্তু বাধা দেওয়া, প্রোহিবিট
মানে নিষেধ করা, প্রোহিবিট, PROHIBIT, প্রোহিবিট। অ্যাবস্টেইন মানে সংযত করে রাখা, ABSTAIN, অ্যাবস্টেইন। এরপরেও ফ্রম হবে। আমরা আরও বলবো রিফ্রেইন, REFRAIN, রিফ্রেইন মানেও তাই সংযত করে রাখা, ক্লিয়ার? তাহলে প্রিভেন্ট ফ্রম, হিন্ডার ফ্রম, প্রোহিবিট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, ডিসুয়েড কাউকে ভুলিয়ে ভালিয়ে কোনো কাজ করার থেকে বিরত করে রাখা, ডিসুয়েড, ADE, ডিসুয়েডের পরেও কিন্তু আমাদের কি বসবে, ফ্রম বসবে। আর একটা ডিবার, DEBAR, ডিবার মানেও কিন্তু থামিয়ে রাখা, আটকে রাখা, এরপরেও কিন্তু ফ্রম বসবে। আর দেখো তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসছে, আমাদের বসছে কিন্তু ফ্রম। আর ফ্রমটা প্রিপোজিশন, এরপরে ভার্ব আসলে কিন্তু তার আইএনজি ফর্ম বসবে। তাই দেখো ফ্রম তো বসবে, এখানে গোয়িং রয়েছে কিন্তু গো নেই, বোঝা গেল? তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি ফর্ম। তাহলে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসছে, প্রিভেন্ট রয়েছে, প্রিভেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ফ্রম। এইবার মাথায় রাখবে যে যে জিনিসটা থেকে আটকে রাখছে সেই জিনিসটা প্রেজেন্ট আছে কিনা। দেখো এখানে যাওয়া, এই যাওয়া থেকে আটকে রাখছে, যাওয়া প্রেজেন্ট, তাহলে আমাদের ফ্রম তো অবশ্যই বসবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং টু স্কুল, ক্লিয়ার? 710-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার বলতে আমরা পারি। 710-এর ডি উত্তর। এবার চলো নেক্সট কি বলছে দেখো 711 কি বলছে আমরা দেখে নেব। 711 বলছে শি হারিড টু দ্য সুপার মার্কেট, ঠিক আছে? বলছে সে তাড়াহুড়ো করে কোথায় গেছিল, সুপার মার্কেটে গেছিল, ড্যাশ শি মাইট গেট সাম থিংস, যাতে, এখানে আমাদের লাগবে হচ্ছে যাতে মানে হয়তো টাইম হয়ে গেছে। দেখো এখানে বলেই দিচ্ছে ক্লোজড, যে ক্লোজ হওয়ার আগে, তাই বলছে দেখো সময় হয়তো হয়ে গেছে, দেখো নির্দিষ্ট একটা টাইম, হয়তো 10টার সময় এই সুপার মার্কেটটা, এই মেয়েটার কিছু বাড়িতে দরকার ছিল জিনিসপত্রের, এবং টাইম দেওয়া আছে কি সুপার মার্কেট রাত 10টার আগে কিন্তু বন্ধ, 10টা ঠিক কারেক্ট 10টার সময় বন্ধ হয়ে যাবে। তাই বলতে চেয়েছে যে আমি তাড়াহুড়ো করে সুপার মার্কেটে গেছিলাম যাতে সে পারে, সম্ভবত পারে, গেট সাম থিংস, কিছু জিনিস কিন্তু কিনতে পারে। এখানে সাম আর থিংস কিন্তু আলাদা, সাম মানে কিছু, থিংস মানে জিনিস, সে কিছু জিনিস কিন্তু কিনতে পারে। ইট ক্লোজড মানে বন্ধ হওয়ার আগে, তাহলে আগে বলেছে বন্ধ হওয়ার আগে, তাহলে দ্বিতীয়টায় প্রিপোজিশন হবে হচ্ছে বিফোর ইট ক্লোজ। দেখো বিফোর বসালে একদম পারফেক্ট হবে। আর এখানে যদি আমরা প্রথমটা, এখানে প্রিপোজিশন লাগবে না, এখানে একটা কনজাংশন দিতে হবে, এখানে আমরা দিয়ে দেবো সো দ্যাট। দেখো সো দ্যাট মানে কি, সো দ্যাট মানে হচ্ছে যাতে, সো দ্যাট মানে হচ্ছে যাতে। তো এবার দেখো পড়ে দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সে হারিড টু দ্য সুপার মার্কেট, সে তাড়াহুড়ো করে সুপার মার্কেটে গেছিল, সো দ্যাট মানে হচ্ছে যাতে, সো দ্যাট মানে যাতে, শি মাইট গেট সে কিনতে পারে, সাম থিংস কিছু জিনিস, বিফোর ইট ক্লোজড এটা বন্ধ হওয়ার আগে, ক্লিয়ার? বোঝা গেল? সি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের 711-র সি উত্তর। এবার যাবো নেক্সট 712 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 712। হ্যাঁ 712 কি বলছে দেখো, বলছে দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, কাজটা কমপ্লিট হয়ে গেছিল, ড্যাশ সানসেট। এবার তোমাদেরকে বুঝতে হবে, দেখো সানসেট সূর্য অস্ত, তাহলে সূর্য অস্ত কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম বলেছে, ক্লিয়ার? একটা নির্দিষ্ট সময়, তাহলে নির্দিষ্ট কোনো সময় মেনশন থাকলে আমাদের প্রিপোজিশন কিন্তু হবে কি অ্যাট। আমি বলেছিলাম নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট কোনো লোকেশন, নির্দিষ্ট কোনো অ্যাড্রেস বললেই আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার আমাদের কিন্তু হবে। তাহলে এখানে সানসেটকে একটা নির্দিষ্ট টাইম বলেছে। আবার বলেছিলাম কি কোনো পার্টিকুলার সংখ্যাবাচক সময় না থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা বায়ও বসাতে পারি। আমি কিন্তু এরকমও বলতে পারতাম যে দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই সানসেট, সূর্য অস্তের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেছিলো, সেটাও কিন্তু আমি বলতে পারি, ক্লিয়ার? যেহেতু বাই অপশানে নেই, আমরা কি নেব, অ্যাট নেব। বাই যখন নেই তখন আমরা পার্টিকুলার নির্দিষ্ট সময় ধরে অ্যাট নেব, ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড অ্যাট সানসেট। বোঝা গেল? 713-তে চলে যাব। 713 কি বলছে দেখো, 713 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 713 বলছে ড্যাশ হিজ ইলনেস, তার অসুস্থতা, এটা ইজ হবে না, এটা হিজ হবে, ক্লিয়ার? ড্যাশ হিজ ইলনেস হি কুড নট, দেখো পরে হি রয়েছে, ক্লিয়ার? সেই কারণে হিজ হলো। তাই বলছে তার অসুস্থতা সত্ত্বেও, হি কুড নট অ্যাটেন্ড, বা সত্ত্বেও বলবে না, এখানে বলছে হি কুড নট অ্যাটেন্ড, সে অ্যাটেন্ড করতে পারেনি দ্য মিটিংয়ে। তাহলে এখানে সত্ত্বেও হবে না, বাক্যটার মিনিং ভালো করে বুঝতে হবে। এই কারণে আমি প্রত্যেক দিন এক কথা বলি যে আগে কোয়েশ্চেনটা পড়ে সবসময় মিনিং বোঝার চেষ্টা করবে, তাহলেই দেখবে 90% কিন্তু সলিউশন তুমি পেয়ে গেছো সমস্ত প্রবলেমের। তাহলে এখানে কি বলছে, ড্যাশ ইজ ইলনেস, তুমি মানে বুঝতে পারো নি এখানে কি বসবে,
দ্বিতীয় লাইনে তো তুমি মানে বুঝতে পারবে, হি কুড নট অ্যাটেন্ড, সে পারেনি অ্যাটেন্ড করতে মিটিংটা। তাহলে কি হবে, অসুস্থতার কারণে, কারণে, ক্লিয়ার। তাহলে কারণে বললে আমাদের কি আছে, বিকজ, BECAUSE, বিকজ হতে পারে, আমাদের ডিউ টু হতে পারে, সরি বিকজ, হ্যাঁ বিকজ অফ, আমাদের ফ্রেজ লাগবে, ফ্রেজ, ক্লিয়ার। বিকজ অফ মানেও কারণে, ডিউ টু মানেও কারণে, আবার আমরা বলতে পারি ওয়িং টু, OWING, ওয়িং টু, এই তিনটের মানেই কিন্তু কারণে। এবার কোনটা লাগবে দেখো, ছেলেটা কিন্তু খুব জোর বাইক চালিয়েছিল এবং খুব জোরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে পায়ে দেখো আঘাত পেয়েছে, পা ভেঙে গেছে এবং অসুস্থতার কারণে সে মিটিংয়ে অ্যাটেন্ড থাকতে পারেনি, অফিসে যে মিটিংটা হয়েছিল, ক্লিয়ার। তাহলে এখানে কারণে বলছে বি ইজ দ্য কারেক্ট আনসার। ডি ওয়িং টু, ডিউ টু হবে না, এখানে অপশনে নেই, তাহলে ওয়িং টু মানে কারণে, হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, ক্লিয়ার। এইবার বাদ বাকিগুলোর অপশান কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে, বাদ বাকি অপশানগুলো। ডেসপাইটের পরে আমাদের প্রথম কথা অফ বসে না, শুধু ডেসপাইট। ডেসপাইটের মানে কিন্তু সত্ত্বেও, ইনস্পাইট অফ, আর ডেসপাইটের মানে সত্ত্বেও। ইনস্টেডের পরে অফ বসবে, ইনস্টেড অফ মানে তোমরা আগে বলেছি আমি, একটু আগের একটা কোয়েশ্চেন ছিল পরিবর্তে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, আর ইনস্পাইট অফ মানেও সেই একই, ডেসপাইট আর ইনস্পাইট অফ মানে কিন্তু সত্ত্বেও। মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দিয়ে কিন্তু প্রচুর ইরর দেয়। ইনস্পাইটের পরে অফ বসবে, ডেসপাইটের পরে অফ বসবে না, কিন্তু মিনিং হবে সেম। তো এবার যাবো আমরা কিন্তু নেক্সট কোয়েশ্চেনে। 713 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার হলো। 714 কি বলছে আমরা দেখে নেব। 714 কি বলছে দেখো, 714, হ্যাঁ 714 বলছে দ্য সোলজার, সৈনিকেরা, রেবল মানে বিদ্রোহ করা, বিদ্রোহ করেছিল ড্যাশ দ্য কিং, রাজার বিরুদ্ধে। তাহলে এখানে বিরুদ্ধে বলছিল, রাজা হয়তো খুবই অত্যাচারী ছিল, রাজা প্রজাদের কথা শুনতো না, সেই কারণে সোলজার্সরা, সৈনিকরা, রেবেল বিদ্রোহ করেছিল সৈনিকের বিরুদ্ধে। তাহলে বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, এগেইনস্ট, বিরুদ্ধে। দেখো সৈনিকরা কি করেছে, রাজার বিরুদ্ধে গিয়ে কিন্তু যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, রাজ পরিবারের দিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে, ক্লিয়ার, রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাই বলছে দ্য সোলজার্স রেবেলড এগেইনস্ট, কারোর বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করলেই আমাদের এগেইনস্ট হবে, বিরুদ্ধে যাওয়া বললেই এগেইনস্ট। 714 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো। 715, 715 বলছে হি ওয়াজ অ্যাডমিটেড, তাকে ভর্তি করা হয়েছিল ড্যাশ দ্য হসপিটাল, কোনো জায়গায় ভর্তি করা বললেই, কোনো জায়গায় ভর্তি করা বললেই, অ্যাডমিটেড মানে যেমন স্বীকার করা, আই অ্যাডমিটেড দ্যাট, আমি ওটা স্বীকার করে নিয়েছিলাম। আবার অ্যাডমিটেড মানে কি, ভর্তি হওয়া। কোনো জায়গায় ভর্তি হওয়া বললেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডমিটের পরে টু বোঝাবে। যেখানে স্কুলে আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য ইউনিভার্সিটি, আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য কলেজ, ক্লিয়ার, আই ওয়াজ অ্যাডমিটেড টু আ হসপিটাল। তো যে জায়গায় ভর্তি হওয়া বলুক না কেন, অ্যাডমিটেড, এবং সেটা দেখবে প্যাসিভ থাকবে, সেই ক্ষেত্রে যখন ভর্তি হওয়া বলবে দেখবে প্যাসিভ থাকবে, বি ভার্ব তারপরে অ্যাডমিটেড থাকবে, ক্লিয়ার। তাহলে হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, অ্যাপ্রোপ্রিয়েট, বুঝতেই পারছো ছেলেটা অসুস্থ, সেই কারণে হাসপাতালে কিন্তু তাকে ভর্তি হতে হয়েছিল। তাহলে 715 কোনটা সঠিক উত্তর দেখে নেবো। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাডমিটেড টু। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 716 কি বলছে দেখো, হ্যাঁ 716 কি বলছে দেখো, 716 বলছে দ্য নিউ টিচার, নতুন শিক্ষক, ওয়াজ ভেরি স্লো, ছিল খুব ধীর ছিল, কিসের জন্য, টু অ্যাডাপ্ট, মানিয়ে নেওয়ার জন্য খুব ধীর ছিল, ড্যাশ দ্য আনইউজুয়াল রুলস অফ দ্য স্কুল। দেখো নতুন একজন শিক্ষক কিন্তু ক্লাসে পড়াতে এসছে এবং একটা নির্দিষ্ট স্কুলে তিনি আর কি এসেছেন পড়ানোর জন্য, এবং সেই স্কুলের কিছু কিছু আনইউজুয়াল মানে কি অস্বাভাবিক কিছু নিয়ম কানুন আছে। দেখো ওই ছেলেটা উঠে কিন্তু শিক্ষকের উপর হাসছে, ক্লিয়ার। তো নির্দিষ্ট কিছু নিয়ম আছে এবং সেই নিয়মগুলো খুবই অস্বাভাবিক নিয়ম, তাই বলতে চেয়েছে দেখো অ্যাডাপ্ট, ADAPT, অ্যাডাপ্টের মানে কি, মানিয়ে নেওয়া, অ্যাডাপ্ট মানে কি, মানিয়ে নেওয়া, ক্লিয়ার। অ্যাডাপ্টের মানে হচ্ছে মানিয়ে নেওয়া, এবং মানিয়ে নেব আমরা কিন্তু কোনো কিছুর সাথে, কোনো জায়গার সাথে, কোনো জিনিসের সাথে, কোনো পরিস্থিতির সাথে। তাহলে অ্যাডাপ্টের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলওয়েজ টু বসে, ক্লিয়ার। তো এখানে যেটা বলতে চেয়েছে, এখানে বলতে চেয়েছে যে দ্য নিউ টিচার, নতুন শিক্ষক, ওয়াজ ভেরি স্লো টু অ্যাডাপ্ট, মানে খুব ধীর ছিল, কিসের জন্যে, নতুন যে অস্বাভাবিক নিয়ম, নতুন নয় মানে স্কুলের যে অস্বাভাবিক নিয়ম ছিল সেই অস্বাভাবিক নিয়মের সাথে নিজেকে মানিয়ে নিতে তিনি পারছিলেন না, তাই খুব ধীর গতিতে তিনি চলছিলেন, ক্লিয়ার। তাহলে অ্যাডাপ্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, টু ইজ দ্য কারেক্ট আনসার। দ্য নিউ টিচার ওয়াজ ভেরি স্লো টু অ্যাডাপ্ট টু দ্য আনইউজুয়াল রুলস টু দ্য স্কুল, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 717 কি বলছে আমরা দেখে নেবো। 717, হ্যাঁ 717 কি বলছে দেখো, 717 বলছে আই বিয়ার নো ম্যালিস, ম্যালিস মানে কি, হিংসা, ম্যালিস মানে হচ্ছে হিংসা, ক্লিয়ার। বলছে আমি বহন করি না কোনো হিংসা ড্যাশ এনি বয়েস, ক্লিয়ার। বলছে কোনো ছাত্র, দেখো এই ছেলেটা সারাদিন পড়াশুনো করে, পড়াকু ছেলে, পড়তে খুব ভালোবাসে, পরীক্ষায় রেজাল্ট ভালো করে,
কিন্তু কিন্তু ছেলেটার মধ্যে একটা ভালো গুণ আছে, সে কিন্তু অন্য কাউকে কোনো হিংসে করে না, সে চেষ্টা করে ভালো রেজাল্ট করার, ভালোভাবে পড়াশুনো করার, ক্লিয়ার, সব কিছু জানার, কিন্তু হিংসে তার মধ্যে একদমই নেই। তাই সে বলছে যে আই বিয়ার নো ম্যালিস এগেইনস্ট এনি বয়েজ, মানে কোনো বালকের বিরুদ্ধে আমার কিন্তু কোনো হিংসা নেই। ক্লিয়ার, এগেইনস্ট ইজ দ্য কারেক্ট আনসার। এই ক্ষেত্রে কিন্তু আমরা এগেইনস্ট নেব। ক্লিয়ার, ওভার বুঝতে পারছো হবে না, ইন হবে না, অন হবে না, এখানে ওভার ইন অনের কোনো কানেকশানই নেই। ম্যালিস অ্যাগেইনস্ট সামওয়ান, ম্যালিসের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আমাদের বিরুদ্ধে। হিংসা সবসময় কারোর বিরুদ্ধে হয়। ক্লিয়ার, হিংসা সবসময় কারোর বিরুদ্ধে, আমাদের কিন্তু এগেইনস্ট নিতে হবে, AGAINST, ম্যালিস এই ওয়ার্ডটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। ক্লিয়ার, অ্যাপ্রোপ্রিয়েট, আই বিয়ার নো ম্যালিস এগেইনস্ট এনিওয়ান, এগেইনস্ট সামওয়ান। ক্লিয়ার, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তো 717 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 718 কি বলছে দেখো। তো 718 বলছে যে হি ইজ ফুললি কন্টেন্টেড। কন্টেন্টেডের মানে কি সন্তুষ্ট, স্যাটিসফাইড। বলছে স্যাটিসফাইড, দেখো স্যাটিসফাইড যখন আসলো আমরা একটু আলোচনা করে নিই। স্যাটিসফাইড, SATISFIED, স্যাটিসফাইড সন্তুষ্ট, আমরা কিন্তু কোনো কিছুর সাথে হব। স্যাটিসফাইডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? স্যাটিসফাইড উইথ। ঠিক সেই রকম কন্টেন্টেড যেহেতু সিনোনিম, কন্টেন্টেড মানেও সন্তুষ্ট, তাহলে সন্তুষ্ট আমরা কোনো কিছুর সাথে হব, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে? উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে দেখো এখানে কি বলছে? হি ইজ ফুললি কন্টেন্টেড, সে পুরোপুরি সন্তুষ্ট কি নিয়ে? তার জীবন নিয়ে, জীবনের সাথে। তাহলে নিয়ে, সাথে এরকম বললে, কোনো কিছু নিয়ে, কোনো কিছু সাথে বললে আমাদের প্রিপোজিশন কি হবে? উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ঠিক আছে, ওয়ার্ডটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, কন্টেন্টেড উইথ সামথিং, স্যাটিসফাইড উইথ সামথিং। ক্লিয়ার, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। হি ইজ ফুললি কন্টেন্টেড উইথ হিজ লাইফ, তার জীবনের সাথে। 718 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো, দেখো এতটাই সন্তুষ্ট, সে কিন্তু দোলনায় বসে দোল খাচ্ছে এবং হাতে কিন্তু একটা কফির গ্লাস রয়েছে। ক্লিয়ার, তো খুবই সন্তুষ্ট, বুঝতেই পারছো। তো এবার যাবো নেক্সট, 719 কি বলছে দেখো। 719 কি বলছে আমরা কিন্তু দেখেন। 719, হ্যাঁ 719 বলছে গিভ এক্সাম্পল, বলছে উদাহরণ দাও, যে উদাহরণগুলো পার্টিনেন্ট মানে কি? পার্টিনেন্ট মানে হচ্ছে উপযুক্ত, আমরা বলতে পারি উপযুক্ত বলতে পারি, বা যথাযথ বলতে পারি, যথাযথ। ক্লিয়ার, তাই বলছে দেখো, বলছে গিভ এক্সাম্পল, উদাহরণ দাও, যে উদাহরণগুলো পার্টিনেন্ট ড্যাশ দ্য কেস, এই কেসের ক্ষেত্রে। ক্লিয়ার, তো অ্যাপ্রোপ্রিয়েট এখানে আমাদের একটা জিনিস মাপতে হয়, বুঝতে হবে, সেটা কি? পার্টিনেন্ট, PERTINENT, পার্টিনেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে? পার্টিনেন্ট টু সামথিং, পার্টিনেন্ট টু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এর পরে কিন্তু প্রিপোজিশন বসবে আমাদের টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা ক্লিয়ার? তো গিভ এক্সাম্পল পার্টিনেন্ট টু দ্য কেস। দেখো একজন শিক্ষক একজন স্টুডেন্টকে বলছে কি, আমি বুঝতে পেরেছি তুমি কেসটা হয়তো বুঝতে পেরেছো, বিষয়টা বুঝতে পেরেছো, কিন্তু আমাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও। যে গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট, যে এক্সাম্পলটা, যে উদাহরণটা, এই যে কেসটা তুমি বুঝতে পেরেছো, এই কেসের সাথে উপযুক্ত, এরকম একটা এক্সাম্পল দাও। এবং সেই এক্সাম্পলটা দেওয়ার জন্য দেখো সেটা কী করেছে? অনেক বই নিয়ে চলে এসছে ম্যাডামের কাছে। ক্লিয়ার, বোঝানোর জন্য। তাহলে গিভ অ্যান এক্সাম্পল বা গিভ এক্সাম্পল পার্টিনেন্ট টু দ্য কেস, ডি ইজ দ্য কারেক্ট আনসার 719-এর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন আমাদের 720 কি বলছে আমরা দেখে নেবো। 720, হ্যাঁ 720 কি বলছে দেখো। 720 বলছে দে আর অ্যাসোসিয়েটেড, তারা যুক্ত ড্যাশ আওয়ার কোম্পানি, মানে আমাদের কোম্পানির সাথে। তো এই কোয়েশ্চেনটা আমরা বলে দিয়েছিলাম, আলোচনা করেছিলাম, কোয়েশ্চেনটা নয় ওয়ার্ডটা, ডিসোসিয়েট আর অ্যাসোসিয়েট আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম। তো অ্যাসোসিয়েট মানে কি? অ্যাসোসিয়েট মানে হচ্ছে যুক্ত হওয়া, যুক্ত থাকা। ক্লিয়ার, যুক্ত করা বা যুক্ত থাকা। ক্লিয়ার, যুক্ত করা বা থাকা। ক্লিয়ার, তো দেখো কয়েকজন ব্যক্তি, একটা মিটিং হচ্ছে একটা অফিসে, তো এদেরকে দেখিয়ে যে বস কোম্পানির, সে বলছে এই যে মানুষগুলো, এই মানুষগুলো কিন্তু আমাদের যে কোম্পানি আছে, আমাদের যে কোম্পানি COMPANY কোম্পানি, এই কোম্পানির সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, যুক্ত আছে। তাই বলছে কি দে আর অ্যাসোসিয়েটেড। তাহলে অ্যাসোসিয়েটের পরে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ, আর ডিসোসিয়েট এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম। অ্যাসোসিয়েট মানে যুক্ত হওয়া, কোনো কিছুর সাথে যুক্ত হব, আর ডিসোসিয়েট মানে বিচ্ছিন্ন হওয়া, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হবো। ক্লিয়ার, তো সেই ক্ষেত্রে মিনিং আলাদা হওয়ার জন্য প্রিপোজিশনও কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে এখানে অ্যাসোসিয়েটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ, বি ইজ দ্য কারেক্ট আনসার। দে আর অ্যাসোসিয়েটেড উইথ আওয়ার কোম্পানি। ওকে, তো আজকের ক্লাসটাও কিন্তু এখানেই শেষ। তো কোনো প্রবলেম থাকলে আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো, তোমরা কমেন্ট করে বলবে ক্লাসটা কেমন লেগেছে। যেমনটা বলেছিলাম যে একটুখানি প্রবলেমের জন্য কিন্তু আমরা 2 দিন ক্লাস আনতে পারিনি ডিউটি থাকার কারণে।
তো এবার থেকে কিন্তু যেভাবে আমরা রেগুলার ক্লাস করছিলাম প্রত্যেক দিন কিন্তু সেই একই রকমভাবে কিন্তু আমরা ক্লাস করব। আর কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকলে, কোনো বিষয়ে ক্লাস তোমাদের মনে হলে যে আনলে ভালো হয়, সেইগুলো তোমরা আমাকে বলবে। সেই সমস্ত বিষয় কিন্তু আমি অবশ্যই ক্লাস আনবো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।